ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে চাঁদাবাজি বন্ধ করা লাগবে না, চাঁদাবাজি এমনিতেই বন্ধ হয়ে যাবে। ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে সন্ত্রাসকে বন্ধ করা লাগবে না, সন্ত্রাস এমনিতেই বন্ধ হয়ে যাবে। ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে আপনার দুর্নীতি বন্ধ করা লাগবে না, দুর্নীতি এমনিতেই বন্ধ হয়ে যাবে। ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে ইফটিজিং, ছিনতাই, দর্শন বন্ধ করা লাগবে না, এগুলা এমনিতেই বন্ধ হয়ে যাবে। কারণ আগামী দিনে ইসলামকে যদি ক্ষমতা আনার প্রশ্ন আসে আপনারা সমর্থন দিবেন তো ইনশাআল্লাহ? আমরা বলছিলাম সফলতার চারটা সিঁড়ি যদি আমরা অতিক্রম করতে পারি, আল্লাহ বলছেন তাহলে কি তুমি সফল হয়ে গেলা। 1 নম্বর, কল্যাণমুখী উম্মার সাথে সম্পৃক্ত হবে। কিন্তু আমরা কি কল্যাণমুখী উম্মার সাথে সম্পৃক্ত না? আমরা চিন্তা করি না আমাদের লিডিং পজিশন, আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে কোন পর্যায়ে গেল, কাকে সমর্থন দিলাম, এগুলো নিয়ে আমরা চিন্তা করি না। অথচ আল্লাহ বলছেন এমন উম্মাকে সমর্থন করা যারা দুনিয়ার জন্য, রাষ্ট্রের জন্য কল্যাণ নিয়ে আসবে। 2 নম্বর শর্ত হচ্ছে কল্যাণমুখী দলে সম্পৃক্ত হয়ে মানুষকে কল্যাণের দিকে ডাকতে হবে। তাহলে সফলতার 2টা সিঁড়ি অতিক্রম করলাম। 3 নম্বর শর্ত হচ্ছে আমরু বিল মারুফ, আমরা কি করব? সৎ কাজের আদেশ দেব। 4 নম্বর শর্ত হচ্ছে সফলতার ওয়ায়ানহাউনা আনিল মুনকার, মানুষকে অসৎ কাজ থেকে কি করব? বিরত রাখবো। মনে রাখতে হবে ইসলাম যদি পাওয়ারে যায়, ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে চাঁদাবাজি বন্ধ করা লাগবে না, চাঁদাবাজি এমনিতেই বন্ধ হয়ে যাবে। ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে সন্ত্রাসকে বন্ধ করা লাগবে না, সন্ত্রাস এমনিতেই বন্ধ হয়ে যাবে। ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে আপনার দুর্নীতি বন্ধ করা লাগবে না, দুর্নীতি এমনিতেই বন্ধ হয়ে যাবে। ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে ইফটিজিং, ছিনতাই, দর্শন বন্ধ করা লাগবে না, এগুলা এমনিতেই বন্ধ হয়ে যাবে। কারণ আগামী দিনে ইসলামকে যদি ক্ষমতা আনার প্রশ্ন আসে আপনারা সমর্থন দিবেন তো ইনশাআল্লাহ? যদি আমরা সমর্থন দেই তাহলে প্রথম কাজ আমরা কি করলাম? প্রথম সফলতার সিঁড়ি অতিক্রম করলাম। আমরা কল্যাণমুখী আন্দোলনে, কল্যাণমুখী দলে কি হয়ে গেলাম? সম্পৃক্ত হয়ে গেলাম। আশা করা যায় বাকি কাজগুলো আমরা কি করতে পারবো? অতিক্রম করতে পারবো। এরপরে আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআতহুমুল বায়িনা ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। এই যে আমরা বললাম অধিকাংশ মানুষ বুঝবে যে এটা খারাপ, এটা ভালো জানে, হুজুররা ভালো তারাও জানে, কিন্তু যখন সমর্থনের কথা আসে তখন আর কি করে না? সমর্থন দেয় না। আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআতহুমুল বায়িনা, তোমরা তাদের মতো হইও না যারা জানা বোঝার পরেও কি করছে? কুফরি করছে, মতানৈক্য করছে, মতবিবাদ করছে। তাহলে কি হবে? লাহুম আযাবুন আযীম, আমি তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করব। দেখেন আল্লাহ সূরা বাকারার 257 নম্বর আয়াতে বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুনাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যে যারা সিদ্ধান্ত নেবে আল্লাহকে উলভাবে হিসেবে মেনে নেওয়ার, ইখরিজুনাহুম, আল্লাহ তাদেরকে বের করে নেবেন, মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদের অন্তরে যদি কোনো অন্ধকার থাকে আল্লাহ এটাকে বের করে নূর দিয়ে ভরে দিবেন। আলহামদুলিল্লাহ। কিন্তু যারা সিদ্ধান্ত নেবে ওয়াল্লাযীনা কাফারু, কুফরির সাথে লেগে থাকা, আউলিয়াহুমুত তাগুত, আল্লাহ শুধু তাদের বন্ধু বান্ধব বানিয়ে দিবেন তাগুত সম্প্রদায়কে, ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, এখন তাদের অন্তরে যে কিছুটা নূর ছিল এই তাগুত সম্প্রদায়ের নূর বের করে জুলুমাত দিয়ে, অন্ধকার দিয়ে ভরে দিবে। যেমন দেখেন একজন ছিনতাইকারীর বন্ধু আরেকজন ছিনতাইকারী, আল্লাহ কি করছেন? একজন ছিনতাইকারীর বন্ধু কারে বানিয়ে দিচ্ছেন? একজন ছিনতাইকারীকে। ওই ছিনতাইকারী তার ভিতরের নূর বের করে দিয়ে পুরাটাই অন্ধকারে করে বেরিয়ে গেছে। সে আগে ছিনতাই করতে, এখন ডাকাতি করে, এরপরে রাহাজানি করে, মাস্তানি করে, আমি বুঝাইতে পারি নাই। একজন ডাকাতের বন্ধু আর একজন ডাকাত আল্লাহ বানিয়ে দিলেন। এরপরে আল্লাহ তার অন্তরের নূর বের করে দেন নাই। নূর বের করছে কে? তাগুত সম্প্রদায়। কিন্তু আপনি যখন সিদ্ধান্ত নিয়েছিলেন আল্লাহকে অভিভাবক হিসেবে মেনে নেওয়ার, আল্লাহ কি করছেন? নিজ দায়িত্বে আপনার ভিতরের অন্ধকার বের করে দিয়ে পুরাটাই নূর দিয়ে কি করছেন? ভরে দিচ্ছেন। দেখেন জান্নাতে যাওয়ার জন্য কি দরকার? নূর দরকার। আমাদের সময় কম, আমরা পরের আয়াতে একটু আগাই। আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, যে ওই দিন অনেক চেহারা উজ্জ্বল হবে। যাদের চেহারা নূরপ্রাপ্ত হবে তারা কোথায় যাবে? জান্নাতে। সূরা হাদীদের 13-14 নম্বর আয়াতে আল্লাহ চমৎকার বর্ণনা দিচ্ছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসনুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকা ওয়াল ফাওজুল আযীম। যারা নূরপ্রাপ্ত হবে তাদের কপালে এবং ডান হাতে নূর থাকবে, তারা জান্নাতে চলে যাবে।
তাহলে আল্লাহ এখানে বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ, যে ওই দিন যারা নূরপ্রাপ্ত হবে তাদের চেহারা উজ্জ্বল হবে। তাহলে নূর যদি প্রাপ্ত হইতে হয়, নূর কি মৃত্যুর পরে কবরে গিয়ে সংরক্ষণ করবেন না দুনিয়া থেকে? তাহলে দুনিয়া নূরপ্রাপ্ত মানুষদের সাথে আমাদের সম্পর্ক আছে তো? যদি থাকে আলহামদুলিল্লাহ, যদি না থাকে তাহলে বুঝতে হবে কবরে গেলেও নূর কি করা যাবে না, পাওয়া যাবে না। সূরা সফের 8 নম্বর আয়াতে আসেন, আল্লাহ তাআলা বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চায় যে কোনো মূল্যে তাদের মুখের কথার মাধ্যমে, মুখের ফুৎকারের মাধ্যমে নূরকে নিভিয়ে দিতে। যারা এই নূর নিয়ে পৃথিবীতে নূর ছড়াইতে চাইছে তাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে। আল্লামা সাইদিকে রাজাকার বলা হয়েছে, শয়তানে ওটা বিশ্বাস করে না। আল্লাহ বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা তাদের মুখের কথার মাধ্যমে আল্লাহ নূর কি করতে চায়, নিভিয়ে দিতে চায়। তাহলে আল্লামা সাইদি যদি নূর বিতরণ করে থাকেন, তাহলে বন্ধ করছে কি বলার মাধ্যমে? রাজাকার বলার মাধ্যমে। মাওলানা মামুনুল হককে জেনাকারী বলা হয়েছে কিসের কারণে? আল্লাহর নূরের কারণে। শাইখে সরমানের দাঁতকে ভেঙে দেওয়া হয়েছে কিসের কারণে? নূরের কারণে। আল্লামা শফিকে অপবাদ দেওয়া হয়েছে কিসের কারণে? নূরের কারণে। শাপলা চত্বরে হাজারো আলমকে শহীদ করা হয়েছে কিসের কারণে? নূরের কারণে। 28শে অক্টোবর অনেক ভাইকে শহীদ করা হয়েছে কিসের কারণে? নূরের কারণে। আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ, যে কিয়ামতের দিন অনেক চেহারা কি হবে? উজ্জ্বল হবে। আমরা নূরের কথা বলছিলাম যে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে আল্লাহ তার নূরকে কি করবেন? পূর্ণতা দিবেন। কাদের মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে না নূরপ্রাপ্ত একদল মানুষদের মাধ্যমে? তাহলে আমরা কি সেই নূরপ্রাপ্ত মানুষ হইতে পারতেছি? যদি পারি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও যখন নূর নিয়ে সমাজে মানুষ ছড়াবে কাফেররা এটা কি করবে না? পছন্দ করবে না। তাহলে কি হবে দেখেন, ওয়াতাসওয়াদ্দু উজুহ ফাআম্মাল্লাযীনা সাদ্দাত উজুহুহুম আকাফারতুম বাদা ঈমানিকুম ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন। যে ঈমান আনার পরে তোমরা কুফরি করছিলে, এজন্য একদল লোকের চেহারা কি হয়ে গেল? মলিন হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। সূরা হাদীদের আল্লাহ বর্ণনা দিচ্ছেন কিয়ামতের দিন একদল লোক গিয়ে দাবি করতেছে আলাম নাকুম মাকুম, দুনিয়ায় কি আমরা তোমাদের সাথে ছিলাম না? মুমিনরা বলতেছে ক্বালু বালা, না সাথে ছিলে। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তুমি তো নিজেদেরকে তোমরা ফতনা করছো। ওয়াতারাব্বাসতুম, ঘুরিয়ে ফিরিয়ে চিন্তা করছো। ওয়ারতাবতুম ওয়া গররাতকুমুল আমানি ওয়া হাত্তা জামরুল্লাহ ওয়া গররাকুম বিল্লাহিল গুরুর, যতক্ষণ না মহাপ্রতারক মহাবিপদ চলে আসছে তোমার কাছে ততক্ষণ পর্যন্ত তুমি প্রতারণা থেকে নিজেকে মুক্ত করো নাই। সেই ইমানদারদেরকে ডেকে ডেকে বলতেছে আসরের ময়দানে আলাম নাকুম মাকুম, দুনিয়ায় কি আমি তোমাদের সাথে ছিলাম না? মুমিনরা বলতেছে ক্বালু বালা। দেখেন কি বলতেছে, একদল মুমিন গিয়ে বলতেছে দুনিয়া থেকে আমি তোমাদের সাথে নামাজ পড়ি না একই মসজিদে, একই সাথে যাকাত দেই নাই, একই সাথে হজ করি নাই, একই সাথে আমরা কি ঈদের নামাজ আদায় করি নাই, তাহলে আমার আজকে জাহান্নাম হয়ে যাচ্ছে কেন? আল্লাহ উত্তর এখানে দিচ্ছেন আকাফারতুম বাদা ঈমানিকুম ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন, কারণ তোমরা ঈমান আনার পরে, ঈমানকে বোঝার পরেও কি করছো? কুফরি করছো। আল্লামা সাইদিকে সবার সামনে রাজাকার বলা হয়েছে। আপনার ঈমান এই বয়সটুকু উড়াইতে পারে নাই যে সে রাজাকার না, সে দিনের একজন দায়ী। আল্লাহর কাছে আমরা কি জবাব দেব? আল্লাহই ভালো জানে। আমি বুঝাইতে পারি না। আলেমদেরকে শাপলা চত্বরে শহীদ করে দেওয়া হয়েছে, কিসের জন্য শহীদ করা হয়েছে আমরা তো জানি নাকি? এখন আমরা তো সবাই কি ছিলাম? চুপ ছিলাম। হাদিস হচ্ছে কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তাইমান আও মুহিব্বান ওয়া তাকুনাল খামিস, যে ভালোবাসা পর্যন্ত থাকো এরপরে যায় না, তাহলে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সফলতার সিঁড়িগুলো অর্জন করার তৌফিক দান করুক। আমাদেরকে আগামী রবিবার মনে হয় এখান থেকে তাবলিগ জামাত যাবে, যাদের সুযোগ আছে আমরা ইনশাল্লাহ কি সম্পৃক্ত হব। তাবলিগ জামাত একটা কল্যাণমুখী কি আন্দোলন, একটি কল্যাণমুখী দল। অসংখ্য আন্দোলন আছে কল্যাণমুখী, ইসলামী আন্দোলন আছে, জামাত ইসলামী আছে, ছাত্র শিবির আছে, আহলে হাদিস আছে, তাবলিগ জামাত আছে। আপনি যে কোনো আন্দোলনে আপনার যেটা ভালো লাগে কি করেন? সম্পৃক্ত হন। যদি একটাও ভালো না লাগে আপনি কয়েকজন লোক নিয়ে কল্যাণমুখী দল গঠন করেন, কারণ আল্লাহ চান সফলতার প্রথম শর্ত হচ্ছে কল্যাণমুখী আন্দোলনে কি করা লাগবে? শরীক থাকা লাগবে। আল্লাহ আমাদেরকে সমাজে ভালো কথা বলার, সৎ কথা বলার, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখার মন মানসিকতা তৈরি করে দিক। আল্লাহুম্মা আমিন।
এবং আগামী দিনে ইসলামকে যদি সমর্থনের প্রশ্ন আসে আমরা আমাদের সমর্থন দিয়ে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে নাক, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।